প্যানিক করিস না আছি, একটু শান্ত হ। দেখ, তুই হাজার চেষ্টা করেও ওই দরজা ভাঙতে পারবি না। আমার অবস্থা তো তুই দেখতেই পাচ্ছিস আরশি। আরশি, আরশি, তুই কেন এত টেনশন করছিস বলতো? একটু শান্ত হ, একটু শান্ত হ। দেখ, একটা রাত নয় এখানে তুই আটকা পড়ে গেলি, তাতে কি এমন হলো বল? সমাজ কোনো কথা বলতে পারে, কিন্তু তোর মন কি বলে? তুই তো থাকবি আমার কাছে, বল, আমার কাছে, তোর রূপমদার কাছে। খুব ক্ষতি হয়ে যাবে তোর। রূপমদা, দেখ আরশি, নিজেকে আর কত মিথ্যে বলবি বলতো? আমার চিকিৎসার জন্য তুই টাকা জোগাড় করে আনবি, আমি অসুস্থ শুনে নিজে হাতে আমার জলপট্টি দিয়ে সারিয়ে তুললি। এতটা হয়তো আমার নিজের বউ থাকলেও করতো না রে আরশি। আর দেখ আরশি, এটা তুইও জানিস, আমিও জানি, কেউ কারোর জন্য এমনি এমনি কিছু করে না। আচ্ছা আরশি, তুই আমার জন্য কেন এতটা কেয়ার করিস? তুই কি ভাবিস আমি বুঝি না বল? আরশি, তুই আমাকে এখনো এখনো মন থেকে ভালোবাসিস, তাই না রে? বল, বল, তুই আমাকে এখনো মন থেকে ভালোবাসিস না রে? হ্যাঁ, বল না আরশি, বল, বল, তুই আমার ভালোবাসিস তো, বল। হ্যাঁ, কি রে, বল, ভালোবাসিস না আমার? হ্যাঁ, ভুল জানো তুমি। নিহাত আমার মুখে খারাপ কথা আসে না রূপমদা, সেই জন্য তুমি বেঁচে গেলে, জানো তো? নাহলে খারাপ কথা দিয়ে বুঝিয়ে দিতাম তুমি আমার কাছে ঠিক কতটা ফেল না। খালি জলের বোতল দেখেছো, চিপসের খালি প্যাকেট, সেগুলো যখন ক্রাশ করে আমি ডাস্টবিনে ফেলে দিই, তুমি সেটা আমার কাছে। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার একজন অসৎ মাস্টার মশাইয়ের প্রতি করুণা দেখাতে, ব্যাস। তার জন্য আমি কটা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছিলাম, সেই কৃতজ্ঞতা থেকে, ব্যাস। আমাদের তাকে পল্টু খাওয়াতে মনে আছে, পকেট মার? সে যখন শিয়ালদায় গণধোলাই খেয়ে বাড়িতে ঘাড় ভেঙে বসেছিল, আমি দেখতে গেছিলাম। কেন জানো? কারণ ছোটবেলায় আমাকে একবার কুকুরে তাড়া করেছিল, পল্টু কাকু আমাকে বাঁচিয়েছিল, সেটা আমি ভুলতে পারিনি। আর তোমার ক্ষেত্রে সেম রূপমদা, ঠিক সেম ইমোশন কাজ করেছে আমার। তাই একদম ফালতু কথা বলবে না, একদম না। তোমার প্রতি আমার মনে বিন্দু মাত্র ভালোবাসার অনুভূতি নেই। আমার মন জুড়ে আছে শুধুমাত্র আমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আমি শুধু তাকেই ভালোবাসি, তাকেই ভালোবাসি আমি। ওষুধটা খেয়ে নাও, হা করো।